আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে যেন মহব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি, ও আমার আল্লাহ, আমরা যদি আপনার বন্ধুকে অনুসরণ করি, আমরা যদি আপনার বন্ধুকে মহব্বত করি, আমরা যদি আপনার বন্ধুকে ভালোবাসি, তাহলে আমাদের কি লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে যদি আমরা মুহাব্বত করি, অনুসরণ করি, আমাদের জানসে প্যারা নবীকে যদি আমরা মুহাব্বত করি, ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওরে আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে তোমাদেরকে একটাই পুরস্কার, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে কি এই দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো টেনশন আছে? কথা বলুন, টেনশন আছে? আল্লাহ যেই জায়গার মধ্যে বান্দাকে মাফ করে দেন, ওই জায়গার মধ্যে বান্দার কোনো টেনশন থাকে না। কথা বলুন ঠিক কিনা?